মোটামুটি এখন সবাই আমরা অ্যাপল ইউজার, মানে সে অরিজিনাল হোক আর কপি হোক, অ্যাপলের লোগো তো আছে। আজকে দুইটা TWS নিয়ে কথা হবে। এগুলো হলো অ্যাপল এয়ারপডস প্রো ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, যেগুলো অবশ্যই মাস্টার কপি এবং বক্সের উপরে লেখা আছে মেড ইন দুবাই। আপনারা জানেন কোন জায়গা তৈরি। এনিওয়ে, আমরা এই দুইটাকে সাইড বাই সাইড কম্পারিজন করে যাব এবং অবশ্যই দুইটার রিভিউ আপনারা পাবেন। কোনটা কিনা আপনার উচিত হবে সেটাও নিশ্চয়ই বুঝতে পারবেন, বা আসলে দুইটার দামের মাঝেও তফাৎ আছে। হয়তো আপনি যদি একটু কম বাজেটে খেতে চান অবশ্যই একটা কিনতে পারবেন, একটু বেশি দাম দেখতে গেলে একটা কিনবেন। তবে এই দুইটা আপনারা 2000 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন। এর আগেও কিন্তু এয়ারপডস প্রো নিয়ে আমরা রিভিউ দিয়েছিলাম, যেগুলো ছিল সাদা কালার ভ্যারিয়েন্টের, বাট এবারে কথা হবে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট নিয়ে। দুটোই ব্ল্যাক, তো বক্সটাও আমরা অবশ্যই ব্ল্যাক পেয়েছি। বাট বক্সের উপরে দেখুন গোল গোল দুইটা স্টিকার রয়েছে। এই স্টিকার মূলত ট্রাস্ট গ্যাজেট ক্লাবের স্টিকারে লেখা আছে 3 মান্থ ওয়ারেন্টি। তো তাদের থেকে যদি আপনারা এটা পারচেস করেন সেই ক্ষেত্রে 3 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। স্টিকার দেখে মাস্ট নেবেন। আর আমাদের কাছে এগুলো পাঠিয়েছিল ট্রাস্ট গ্যাজেট ক্লাব, তাদের কাছ থেকে আপনারা এগুলো পাবেন। ডেসক্রিপশনে তাদের সব যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে। তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। শুরুতে যদি আমরা দাম নিয়ে বলতে যাই, ফার্স্ট জেনারেশনের দাম হলো 2000 টাকা এবং সেকেন্ড জেনারেশনের দাম হচ্ছে 2200 টাকা। তো দামের দিক থেকে 200 টাকা বেশি কিন্তু সেকেন্ড জেনারেশনে। এখন এই 200 টাকা বেশি দিলে আপনি হয়তো কিছু কিছু জিনিস বেশি পাবেন, সে বিষয়টা আমরা খুঁজে দেখবো। তো যদি ডিজাইনে আসি, দুইটা ডিজাইন অলমোস্ট দেখতে গেলে সেম, বাট ওজনের দিক থেকে সেকেন্ড জেনারেশন একটু বেশি ভারী। সেকেন্ড জেনারেশনে আমরা দেখছি হ্যাঁ এটাকে হুক করার মতো সুযোগ আছে, যেটা ফার্স্ট জেনারেশনে নেই। দুটোর ক্ষেত্রে আমরা দেখছি লাইটনিং পোর্ট রয়েছে এটা চার্জ করার জন্য, বাট সেকেন্ড জেনারেশনের নিচে দেখুন স্পিকার এবং মাইক্রোফোনের জায়গা রয়েছে, এবং দুটোর ক্ষেত্রে আমরা দেখছি পিয়ারিং বাটন রয়েছে। আমার কাছে সেকেন্ড জেনারেশনটা মনে হলো খুব সহজেই খুলে গেল, বাট ফার্স্ট জেনারেশনটা একটু টাইট ফাইট মনে হয়েছে। তো এই জায়গায় আমি কিন্তু ফার্স্ট জেনারেশনকে এগিয়ে রাখছি। আর দুটোই কিন্তু একদমই ব্ল্যাক কালার, যেমনটা দেখছেন ম্যাট ব্ল্যাক, হালকা একটা রাবার রাবার ফিনিশ মনে হয়, যার ফলে একটা প্রিমিয়াম ফিলও পাওয়া যায়। ওকে, আমরা যদি খুলে নেই ইয়ারবাডসগুলো কিন্তু লাইট ওয়েটেরই। দুটোর ক্ষেত্রে আমরা দেখছি বেশ লাইট ওয়েটের। তবে হ্যাঁ, এখানে ডিজাইনে কিছুটা চেঞ্জেস এসছে। চেঞ্জেস বলতে শেপে কোনো চেঞ্জ নেই, বাট ফার্স্ট জেনারেশনে আমরা এই যে এখানে সাদা একটু কালার দেখবো এই যে নিচের দিকটাতে। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা ফার্স্ট জেনারেশনের। তো এই ইয়ারবাডসগুলো কিন্তু প্লাস্টিকে তৈরি, যে কারণে এগুলো বেশ লাইট ওয়েটের এবং এর উপরেও হালকা সফট রাবারের মনে একটা কোটিং রয়েছে, যার ফলে এগুলোর থেকে একটা প্রিমিয়ামনেস পাওয়া যায় এবং একেবারে ম্যাট ফিনিশ মনে হয়েছে। তবে হালকা পাতলা ডাস্ট লেগে যাচ্ছিল। আবার এই দুটোতেই কিন্তু সেন্সর ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আপনি যদি কান থেকে খুলে ফেলেন সেই ক্ষেত্রে আপনার মোবাইলের গান অটোমেটিক পজ হয়ে যাবে। সেকেন্ড জেনারেশনে দেখলাম সোয়াইপ করে ভলিউম বাড়ানো যায় কমানো যায়, বাট ফার্স্ট জেনারেশনে এই বিষয়টা মিসিং ছিল। আচ্ছা, তো টাচ অপারেশন করে দুটোকেই কন্ট্রোল করা যাচ্ছিল, অর্থাৎ টাচ করে প্লে পজ নেক্সট এগুলো করা যাবে। পাশাপাশি আপনি গুগল অ্যাসিস্ট্যান্টেও যেতে পারবেন। এবার যদি আমরা একটু কল কোয়ালিটি নিয়ে বলতে যাই, ফার্স্টেই আমরা দুটো দিয়েই কথা বলে দেখছিলাম, বাট কথা বলার জন্য এগুলোকে আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি। যা দেখলাম ফার্স্ট জেনারেশনের তুলনায় সেকেন্ড জেনারেশন কিছুটা বেটার রেজাল্ট দেয়। অর্থাৎ আপনি যদি জোরে কথা বলেন, আপনার কানে রয়েছে ইয়ারবাডস, এবার আপনি যদি জোরে কথা বলেন সেই ক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তি মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবে, কিন্তু আপনি ঠিকঠাকভাবে শুনতে পাবেন, এটা ট্রু, বাট একটু জোরে কথা বলতে হয়। দুটোর ক্ষেত্রেই ওরকম ছিল। কানেক্টিভিটি বা পেয়ারিং নিয়ে কোনো প্রবলেমে পড়তে হয়নি। 10 মিটার্সের মধ্যে দুটোর কানেকশনই ঠিকঠাক পেয়েছি। তবে মাঝখানে যদি অবস্টেকাল চলে আসে বা আপনি এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, রুমে দরজা আটকে দিচ্ছেন, তখন মাঝে মধ্যে মিসম্যাচ করতে দেখা যায়। অনেকের প্রশ্ন থাকবে ভাই এগুলো দিয়ে গেমিং করা যাবে কিনা বা ল্যাটেন্সি আছে কিনা। হ্যাঁ, দুটোতেই আমরা ল্যাটেন্সি পেয়েছি এবং বলা যেতে পারে এটা অলমোস্ট আমার মনে হয় 80 বা 90 ms এর মতো হবে, বা তারও একটু বেশি হতে পারে। সো ভালো রকমের একটা ল্যাটেন্সি আছে এখানে। গেমিং এর জন্য খুব একটা ভালো কিছু হচ্ছে না। ফাইনালি যদি আমরা সাউন্ড কোয়ালিটি আসি, দুইটার মাঝেই 10 মিলিমিটারের ড্রাইভার ব্যবহার হয়েছে। তো ফার্স্ট জেনারেশন মনে হলো খুব আহামরি বেস দেয় না, এটাতে মূলত ভোকালে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অন্যদিকে ব্যতিক্রম সেকেন্ড জেনারেশনে এইটা বেস লাভারদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এখানে বেসটা অনেকটাই বেশি, মোটামুটি একটা ভালো বেস পাবেন। পাশাপাশি এটার ভোকালটাও ক্লিয়ার আছে, অর্থাৎ বেজের কারণে ভোকাল যে হারিয়ে যায় এমন না, বেজ আর ভোকাল দুটো ব্যালেন্স রেজাল্ট দিতে পারে। সো আমার মনে হয় এই বেজের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ভালো লাগবে। দেন হ্যাঁ, এটাতে আমি যেটা বলছিলাম ফার্স্ট জেনারেশন, এটাতে ভোকালে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং ভোকালটা আমাদের কাছে একটু বেশি লাউড মনে হয়েছে, কিন্তু সাউন্ড সেপারেশনটা আমরা আসলে এটাতে ভালো পাইনি। আবার যদি সেকেন্ড জেনারেশনে যাই, সেখানে সাউন্ড সেপারেশনটা তুলনামূলকভাবে বেটার, বাট আর একটু বেটার কিছু করা যেত অবশ্যই। সাউন্ড স্টেজ দুটোর ক্ষেত্রে আমরা অ্যাভারেজ পেয়েছি। যদি এখানে এগিয়ে রাখতে বলেন সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড জেনারেশনকে আমরা এখানেও কিছুটা এগিয়ে রাখবো। দেন ক্লারিটি, আমরা দুটোর ক্ষেত্রে আবারও বলবো সেকেন্ড জেনারেশনে ক্লারিটি বেশি পেয়েছি। লাউডনেস দুটো TWS এর ক্ষেত্রেই ভালো পেয়েছি, সেম, এবং যতটুকু আমার মনে হয় এটা গুড এনাফ, এর বেশি দরকার হয় না। বাট যেটা হয় ফার্স্ট জেনারেশন কিছুটা ডিস্টরশন করে যদি একদম ফুল সাউন্ডে যান, যেটা সেকেন্ড জেনারেশনে ছিল না। ট্রাভেল সেকশনে সেকেন্ড জেনারেশন এগিয়ে আছে। ফার্স্ট জেনারেশন যে কাজটা করে একদম ফুল ভলিউমে গেলে কানের মধ্যে গিয়ে একটু হিট করে ট্রাভেল সেকশনটা। সো এখানেও কিছুটা এগিয়ে থাকবে। ওভারঅল যদি সাউন্ড নিয়ে বলতে বলেন, তাহলে আমি বলবো ভাই সেকেন্ড জেনারেশনটা নেওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ, যদি কিনা আপনি অ্যাকচুয়াল সাউন্ড লাভার হয়ে থাকেন। 200 টাকা বেশি দিলেও এটাতে আপনার জন্য সুবিধা হবে আর কি।
এবার আসছি ব্যাটারিতে। দুটোর ক্ষেত্রে আমরা অলমোস্ট সেম টাইপের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি মোটামুটি বলা যায় 60 থেকে 70% ভলিউমে রাখেন তাহলে এটা দিয়ে অলমোস্ট আপনি 3.5 থেকে 4 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন। বাট যদি কিনা ভলিউম আরো বেশি থাকে তখন আরো কিছুটা কম ব্যাকআপ পেতে পারেন, আবার কমিয়ে রাখলে আরো কিছুটা বেশি ব্যাকআপ পাবেন। আর এই যে কেস থেকে আপনি আরো প্রায় 3.5 ঘন্টার মতো চার্জ করে নিতে পারবেন। তো এই ছিল ব্যাটারি ব্যাকআপের বিষয়। এবার অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই এতে কি ANC বা ENC রয়েছে কিনা? নো, এটা একদমই বেসিক, এতে ANC বা ENC আমরা পাইনি। যেটা থাকলে অবশ্যই ভালো হতো, যদিও এরকম কম দামে আসলে এত কিছু থাকে না। তবে এর নয়েজ আইসোলেশন আবার বেশ ভালো, এমনিতেই কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়ে থাকে, লাইট ওয়েটের হওয়াতে ভালোভাবে আপনি ফিট করেও রাখতে পারবেন দীর্ঘ সময়। আর তাতে দেখলাম বাইরের যে সাউন্ড সেটাকে মোটামুটি ভালোভাবে লক করতে পারছে। সো ওইটা নিয়ে হয়তো প্যারা হবে না, বাট আরো দারুণ ফিচার থাকলে তো সুবিধা হয়। সো এখন যদি দুইটা মিলে আমাকে বলেন দাম অনুযায়ী, হয়তো 200 টাকা আমরা বেশি দেখছি সেকেন্ড জেনে, বাট তারপরেও আমি রিকমেন্ড করবো এটা নেওয়ার জন্যই। এখন আপনার বাজেট যদি একদমই 2000 টাকা লক হয় তখন গিয়ে আপনি না হয় এটা দেখবেন। তবে 2000 টাকার মধ্যে কিনতে গেল বাজারে আরো বেশ কিছু অপশন রয়েছে, তখন কিন্তু এটা কম্পারিজনে চলে আসবে, সেটা মাথায় রাখতে পারেন। যাই হোক, এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার সাথে নিশ্চয়ই আবারও দেখা হচ্ছে স্যামসংয়ের ব্র্যান্ড নিউ ভিডিওতে। টাটা।